সাতজন যুবক একযোগে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহাটাকে আরবিতে বলা হয় কাহাফ, এই জন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল কাহাফ। ওই সাতজন যুবক যখন আল্লাহর উপরে ন্যস্ত করে, আল্লাহর উপরে ভরসা করে পাহাড়ের মধ্যে চলে গেল, এমত অবস্থায় আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। 309 বছরের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। এবার যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমালো। এইদিকে যেই বাচ্চা ছিল সেই বাচ্চার জমানা শেষ। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ সব শেষ। 309 বছর পরে যুবকদের ঘুম যখন আল্লাহ তাআলা ভাঙালেন, ওরা ওঠার পরে বুঝতে পারে নাই 309 বছর যে ঘুমিয়েছে এটা গেস করতে পারে নাই, ফিল করতে পারে নাই। ওরা একজন যুবককে পাঠালো যে তুমি যাও, এই টাকাটা নিয়ে বাজার থেকে কিছু নাস্তা কিনে আনো, খাবার খেতে হবে। ওরা মনে মনে চিন্তা করলো একদিন ঘুমিয়েছে হয়তো, অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। এইদিকে 309 বছর ঘুমিয়েছিল। একজন যুবক যখন বাজারে গিয়ে, দোকানে গিয়ে খাবার ক্রয় করলো, খাবার দোকানদার ঠিকই দিল। এবার যখন মূল্য পরিশোধ করতে গেল, টাকা বের করে দিয়েছে পকেট থেকে। ওই মুদ্রার প্রচলন তো এখন নাই। এমত অবস্থায় ওই যুবককে লক্ষ্য করে দোকানদার বলল, আমার সাথে ফাজলামো করো না, আমাকে টাকা তাড়াতাড়ি দাও। বলল, আমি তো তোমাকে টাকাই দিলাম, কি বলো? বললো, আরে এই টাকা কবের টাকা, এটা কোন জায়গার, এটা তো চিনিই না আমি। বললো, কি বলো? আমরা সকালবেলা নাস্তা বাস্তা করে ওখানে ঘুমালাম এবং এখান থেকে কিছু টাকা খরচ করেছি, কিছু টাকা অবশিষ্ট রয়েছে, এই টাকাটা থেকে তোমাকে পরিশোধ করছি, কেন চলবে না? তুমি কি বলো? দোকানদার এবার বুঝতে পারলো যে ঘটনা কিছু একটা আছে, ডালমে কুছ কালা है। দোকানদার ওই লোককে সাথে করে নিয়ে ওই জমানার যে বাচ্চা ছিল, বর্তমান বাচ্চা, তার কাছে চলে গেল। তার কাছে যাওয়ার পরে এবার ওই বাচ্চার কাছে নালিশ দিল যে বাচ্চা, এই ঘটনা আপনি একটা ফয়সালা করেন তো। এই লোক কি বলে কিছু বুঝি না। এখন বাদশা কি বলে ওই লোক বুঝে না, ওই লোক কি বলে বাদশাও বোঝে না। বাদশা কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলো হয়তোবা এমন একটা সময়ের কথা বলা যায়। বলছেন এই যুবক, যেই সময় সম্পর্কে ইতিহাসের পাতায় লেখা রয়েছে 7 জন যুবক নাকি ইমানের জন্য অন্য কোথাও চলে গিয়েছিল। তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায় নাই, তারা কোথায় যেন চলে গিয়েছিল। হয়তোবা এই 7 জনের একজনই হতে পারে। বাদশা যখন পুরাতন নথিপত্র এগুলোকে ঘেটে দেখা শুরু করলো, বাদশা মিলিয়ে দেখলো আসলেই তো সত্য, এই যুবকরাই তো সেই যুবকরা। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের বাকি 6 জন থেকে ডাকা হলো। তাদের পরিচয় নিয়ে এবারের বাদশা আগের মতো জালেম না, এই বাদশা হচ্ছে একজন মুসলমান বাদশা। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার নামাজের দিন সূরা কাহাফ থেকে তেলাওয়াত করবে অথবা সূরা কাহাফের প্রথম 10টি আয়াত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা কাহাফ থেকে আমরা কিছু কথা শুনবো, খুব সহজভাবে শুনবো, কাঠিন্যতার ভিতরে আমি যাই না। আপনারা যারা আমাকে চেনেন, আমার আলোচনা আশা করি বোঝা যাবে যদি আপনারা চেষ্টা করেন। আমি সহজভাবে বলার চেষ্টা করি। সূরা কাহাফটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। আমাদের অন্তরের চোখ আছে, একটা হৃদয়ের চোখ আছে না? যেমন করে বাহ্যিক একটা চোখ আছে, 2টা চোখ আছে, অন্তরের ভিতরে একটা চোখ দিয়েছেন আল্লাহ। ওই অন্তর্দৃষ্টি খুলে যাবে। অনেক কিছু আছে খালি চোখ দিয়ে দেখলে বোঝা যায় না, অন্তর দিয়ে অনুধাবন করার দরকার আছে না নেই? আমার আল্লাহ তাআলা সূরা কাহাফের মাধ্যমে আমাদেরকে শেখালেন, যদি কোনো ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতে পারে, বুঝতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 4টা ফিতনা থেকে বাঁচার পথ সৃষ্টি করে দিয়েছেন। কয়টা? 4টা ফিতনা থেকে বাঁচা যাবে। 4টা ফিতনা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন। প্রথম ফিতনাটা হচ্ছে ফিতনাতুল ঈমান, দ্বিতীয় ফিতনাটা হচ্ছে ফিতনাতুল মাল, তৃতীয় ফিতনাটা হচ্ছে ফিতনাতুল ইলম, চতুর্থ ফিতনা হচ্ছে ফিতনাতুল কুওয়া। এই 4টা ফিতনা। ফিতনাতুল ঈমান, আমি আবার বলছি, সূরা কাহাফের মধ্যে 4টা ফিতনা নিয়ে বিশেষভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন। কয়টি ফিতনা নিয়ে? 4টি ফিতনা। এই 4টা ফিতনা সম্পর্কে যদি আমরা জানি, দাজ্জাল আমাদেরকে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। প্রথম ফিতনাটা হচ্ছে ঈমানের ফিতনা। ঈমানের ফিতনা, এটা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নসিহত করেছেন 7 জন আসহাবে কাহাফের যুবক সম্পর্কে।
আসহাবে কাহাফের যুবকদের সম্পর্কে আপনারা শুনেছেন? আসহাবে কাহাফের যে যুবকরা ছিল, এরা যেই সময় যেই বাদশার আওতায় ছিল, ওই রাজ্যের বাদশাহ যিনি ছিলেন দাকিয়ানুস নাম ছিল। ও ছিল একজন জালেম বাদশাহ, কাফের ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজক, পৌত্তলিক যাকে আমরা বলি। ও রাষ্ট্রের মধ্যে অ্যানাউন্স করলো যে আমার রাজ্যের মধ্যে কোনো মানুষ কখনো আল্লাহর গোলামি করতে পারবে না, তাদেরকে মূর্তি পূজা করতে হবে, না হলে সে রাষ্ট্রের নাগরিকত্ব এটা পাবে না। এই কথা বলার পরে প্রত্যেকটা মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে মূর্তি পূজা শুরু করলো, ইচ্ছায় অনিচ্ছায় সবাই মূর্তি পূজা করে। কিন্তু 7 জন যুবক স্রোতের বিপরীতে গিয়ে মূর্তি পূজা করলো না। 7 জন যুবক ওরা ডিসাইড করলো যে আমরা যত কিছু হোক আমরা এই মূর্তি পূজার সাথে থাকতে পারি না। 1 দিন 2 দিন আল্লাহর গোলামি করছে, মূর্তি পূজা করে না। ওই দিক দিয়ে রাজার কানে, বাদশার কানে খবর চলে গেল, বাদশা তোমার রাজ্যের মধ্যে তুমি যেই মানুষদেরকে মূর্তি পূজা করার জন্য বলেছো, 7 জন যুবক সম্পর্কে আমরা জানি যারা এখন পর্যন্ত তোমার কথা পালন করে না, তোমার কথায় কর্ণপাত করে না। বললো তাই নাকি? হ্যাঁ তাই তো, ওদেরকে আমার কাছে নিয়ে এসো। বাদশার দরবারে তাদেরকে হাজির করা হলো। এবার বাদশা তাদেরকে প্রশ্ন করলো, তোমরা কি এরকম ঘটনা, তোমরা কি সত্য সত্য আল্লাহর ইবাদত করা শুরু করেছো নাকি? তোমরা কি মূর্তি পূজা করো না? যুবকরা এক বাক্যে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা তোমার কথা আমরা কি করে শুনতে পারি? তোমার কথায় যদি আমরা মূর্তি পূজা শুরু করি, সেই আল্লাহ তাআলাকে যদি আমরা দূরে সরিয়ে দেই, তাহলে তো আল্লাহ তাআলা তো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ, আকাশমণ্ডলী এবং জমিনের মালিক, আমাদের মালিক হচ্ছে আল্লাহ। আমাদের মালিক কে? এই কথা বলল যুবকরা। এরপরে যুবকরা আবার বলল, লান নাদউয়া মিন দুনিহি, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে পারবো না, কোনো মূর্তি পূজার সাথে অংশীদারিত্ব করতে পারবো না। এ কথা বলার পরে এবার বাদশা বলল, তোমাদের রক্ত গরম তো, তোমরা তো যুবক মানুষ, হয়তোবা এই জন্য এই কথাগুলো বলছো, তোমাদেরকে একটা সুযোগ দিই। এই কয়েকদিন আলটিমেটাম দিলাম, কয়েকদিনের মধ্যে যদি ডিসিশন পরিবর্তন করতে পারো তাহলে ফিরে এসো, আর যদি ডিসিশন পরিবর্তন না করো তাহলে তোমাদের সবাইকে শাস্তিপ্রাপ্ত হতে হবে, মারাত্মক শাস্তি হবে তোমাদের। থ্রেট করার পরে যুবকরা বের হয়ে গেল। বাদশার বাসা থেকে বের হওয়ার পরে 7 জন একসাথে মিটিং করলো। বলল যে আমরা যদি ঈমান বাঁচাতে চাই, আমরা এতদিন চেয়েছিলাম মানুষদেরকে ঈমানের পথে আনবো, আল্লাহর পথে আনবো, কিন্তু এখন যেটা শুরু হয়েছে, এখন তো নিজেদের ঈমান বাঁচানো দায়। সুতরাং আমরা আমাদের ঈমান বাঁচিয়ে এখান থেকে সরে যাব, নিরিবিলি কোনো জায়গায় চলে যাব। 7 জন যুবক একযোগে পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহাটাকে আরবিতে বলা হয় কাহাফ, এই জন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল কাহাফ। ওই 7 জন যুবক যখন আল্লাহর উপরে ন্যস্ত করে, আল্লাহর উপরে ভরসা করে পাহাড়ের মধ্যে চলে গেল, এমত অবস্থায় আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। 309 বছরের জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। এবার যুবকরা 309 বছর পর্যন্ত ঘুমালো। এইদিকে যেই বাচ্চা ছিল সেই বাচ্চার জমানা শেষ। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ সব শেষ। কিছুদিন, অনেক দিন, ওই 309 বছর পরে যুবকদের ঘুম যখন আল্লাহ তাআলা ভাঙালেন, ওরা ওঠার পরে বুঝতে পারে নাই 309 বছর যে ঘুমিয়েছে এটা গেস করতে পারে নাই, ফিল করতে পারে নাই। ওরা একজন যুবককে পাঠালো যে তুমি যাও, এই টাকাটা নিয়ে বাজার থেকে কিছু নাস্তা কিনে আনো, খাবার খেতে হবে। ওরা মনে মনে চিন্তা করলো একদিন ঘুমিয়েছি হয়তো, অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। এইদিকে 309 বছর ঘুমিয়েছিল। একজন যুবক যখন বাজারে গিয়ে, দোকানে গিয়ে খাবার ক্রয় করলো, খাবার দোকানদার ঠিকই দিল। এবার যখন মূল্য পরিশোধ করতে গেল, টাকা বের করে দিয়েছে পকেট থেকে। ওই মুদ্রার প্রচলন তো এখন নাই। আচ্ছা বলেন তো, এই যে আমাদের সাহেবরামপুরের বাজার তো অনেক বড় বাজার, অনেক বড় মার্কেট। এই সাহেবরামপুরে ভালো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে গিয়ে আপনি একটা কিছু কিনলেন, কিন্তু টাকাটা দিলেন হচ্ছে আজ থেকে 50 বছর আগের টাকা, এটা চলবে?
এমত অবস্থা, হ্যাঁ চলবে না তো। এমত অবস্থায় ওই যুবককে লক্ষ্য করে দোকানদার বলল, আমার সাথে ফাজলামো করো না, আমাকে টাকা তাড়াতাড়ি দাও। বলল, আমি তো তোমাকে টাকাই দিলাম, কি বলো? বললো, আরে এই টাকা কবের টাকা, এটা কোন জায়গার, এটা তো চিনি না আমি। বললো, কি বলো, আমরা সকালবেলা নাস্তা বাস্তা করে ওখানে ঘুমালাম এবং এখান থেকে কিছু টাকা খরচ করেছি, কিছু টাকা অবশিষ্ট রয়েছে, এই টাকাটা থেকে তোমাকে পরিশোধ করছি, কেন চলবে না? তুমি কি বলো? দোকানদার এবার বুঝতে পারলো যে ঘটনা কিছু একটা আছে, ডালমে কুচকালায়। দোকানদার ওই লোককে সাথে করে নিয়ে ওই জমানার যে বাদশা ছিল, বর্তমান বাদশা, তার কাছে চলে গেল। তার কাছে যাওয়ার পরে এবার ওই বাদশার কাছে নালিশ দিল যে, বাদশা এই ঘটনা, আপনি একটা ফয়সালা করেন তো, এই লোক কি বলে কিছু বুঝি না। এখন বাদশা কি বলে ওই লোক বুঝে না, ওই লোক কি বলে বাদশাও বোঝে না। বাদশা কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলো হয়তোবা এমন একটা সময়ের কথা বলা যায়, বলছেন এই যুবক, যেই সময় সম্পর্কে ইতিহাসের পাতায় লেখা রয়েছে 7 জন যুবক নাকি ইমানের জন্য অন্য কোথাও চলে গিয়েছিল। তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে খোঁজা হয়েছিল কিন্তু পাওয়া যায় নাই, তারা কোথায় যেন চলে গিয়েছিল। হয়তোবা এই 7 জনের একজনই হতে পারে। বাদশা যখন পুরাতন নথিপত্র এগুলোকে ঘেটে দেখা শুরু করলো, বাদশা মিলিয়ে দেখলো আসলেই তো সত্য, এই যুবকরাই তো সেই যুবকরা। সুবহানাল্লাহ বলবেন না? যুবকদের বাকি 6 জন থেকে ডাকা হলো। তাদের পরিচয় নিয়ে এবারের বাদশা আগের মতো জালেম না, এই বাদশা হচ্ছে একজন মুসলমান বাদশা, বলেন না সুবহানাল্লাহ। এই মুসলিম বাদশা তাদেরকে পেয়ে খুব খুশি হয়ে তাদেরকে মেহমানদারিত্ব করালেন, আপ্যায়ন করালেন, আদর যত্ন করলেন। ওই যুবকরা এখানে খানা দানা শেষ করে আবার সে আগের মতো করে পাহাড়ের গুহায় চলে গেল, আগের জায়গায়। এবার গিয়ে ঘুমিয়েছে। কিছুদিন পর আল্লাহ তাআলা তাদেরকে ওই ঘুমন্ত অবস্থায় মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের হায়াতের মালিক একজন, তিনি কে? আমাদের মাউতের মালিক একজন, তিনি কে? আল্লাহর তরফ থেকে যদি ফয়সালা হয় আমি জীবিত থাকবো, আমাকে কেউ মারতে পারে নাকি? আল্লাহর তরফ থেকে যদি একবার ফয়সালা হয়ে যায় আমাকে নিয়ে যেতে হবে আকাশে, তাহলে আমাকে কেউ রাখতে পারবে? এই জন্য আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষতি করবেন একবার ডিসাইড করেন, তাহলে ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওই ক্ষতিটাকে রোধ করবে এমন কেউ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা যদি কাউকে উপকার করতে চায়, মা ইয়াফতাহিল্লাহু লিন্নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ তাআলা বললেন যদি আমি কারোর জন্য একবার রহমতের দরজাটাকে খুলে দেই, যদি কোনো গোলামের জন্য একবার রহমতের বরকতের দরজাটাকে খুলে দেই, তাহলে ওই দরজাটাকে বন্ধ করে তার রিজিককে কেউ থামিয়ে দিতে পারবে না। তার মানে হচ্ছে সবকিছুর মালিক একজন, তিনি কে? সেই আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পরেও জীবিত রেখেছিলেন কি রাখেন নাই? এই যে জীবিত রাখলেন, এটার পেছনে কিছু শিক্ষা রয়েছে আমার প্রিয় ভাইয়েরা। আমরা কিন্তু ইমানের পরীক্ষা নিয়ে কথা বলতেছি। 4টা পরীক্ষা সম্পর্কে যদি আমরা জানতে পারি, সূরা কাহফের শিক্ষা আমি আবার রিপিট করছি, 4টা পরীক্ষা। প্রথম পরীক্ষাটা হচ্ছে ইমানের পরীক্ষা। প্রথম পরীক্ষাটা কি? এই ঘটনার মাধ্যমে ইমানের কি পরীক্ষা? সেটি হচ্ছে সমস্ত রাষ্ট্রের সব মানুষেরা ছিল ইমানের বিপরীতে। কথা ঠিক কিনা? খালি 7 জন যুবক ছিল ইমানের পক্ষে। আল্লাহু আকবার। এই 7 জন যুবকের হুঙ্কারের কারণে, 7 জন যুবকের প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলা তাদের ইমানটাকে এমনভাবে বর্ধিত করে দিলেন, এমনভাবে স্থায়ী করে দিলেন, এই যুবকদের ইমান কেউ নিয়ে যেতে পারে নাই। তারা ইমান বাঁচানোর জন্য তাদের স্থান ছেড়ে তারা দূরে সরে গিয়েছিলেন, হিজরত করেছিলেন। ইমান বাঁচাতে হলে প্রয়োজনে এলাকা ছাড়তে হবে, কিন্তু ইমান ছাড়া যাবে? এটা হচ্ছে সূরা কাহফের প্রথম একটা শিক্ষা। এখানে অনেক যুবক ভাইয়ারা থাকো, আছো তোমরা। যুবকদের এখানে আরেকটা শিক্ষা হলো, এই যে আসহাবে কাহফের যে 7 জন ছিল, এরা কি বৃদ্ধ ছিল নাকি যুবক ছিল? যারা বয়স্ক তারা রাগ করিয়েন না, বোঝানোর জন্য বলছি। এরা কি ছিল, যুবক নাকি বৃদ্ধ? যুবক ছিল। যুবকদের জন্য একটা শিক্ষা হলো, যদি আপনার ফ্রেন্ড সার্কেল ভালো হয়, যেমন 7 জন যুবক, তারা তাদের ফ্রেন্ডগুলোকে ভালোভাবে নিয়েছিলেন, বন্ধুগুলোকে ভালোভাবে সিলেক্ট করেছিল।
বন্ধু সিলেক্ট করতে ভুল করে নাই, বন্ধু বাছাই করতে ভুল করে নাই। তারা যেখানে ছিল ভালো ছেলেদের সাথে চলাফেরা করছে, এলাকার অন্যান্য মুশরিকদের সাথে চলাফেরা করে নাই। এই জন্য তাদের ইমানটা বাঁচানো তাদের জন্য সহজ হয়েছে। আপনাদেরকেও যদি ইমান বাঁচাতে হয়, যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন না কেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু বন্ধু সেখানে বাছাই করতে হবে। অনেক সময় এলাকায় গ্রাম থেকে লেখাপড়া করে শহরে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ে যারা আছে, তাদেরকে বলবো তোমরা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সেই ইউনিভার্সিটিতে সবাই তোমার বন্ধু হবে, বিষয়টা এমন না। সেখানে গিয়ে দেখবা নামাজি বন্ধু কে আছে, ভালো কোরআন পড়নেওয়ালা কে আছে, সত্য কথা বলে সত্যের পথে থাকে, এমন কিছু মানুষ আছে না, এমন কিছু ছাত্র তো আছে। এই ছাত্রদের সাথে বন্ধুত্ব করা যাবে তো ইনশাল্লাহ। এটা হচ্ছে আসহাবে কাহফের আরেকটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, বর্তমান যেই বাদশার কথা বললাম, ওই বাদশাহ মুমিন নাকি মুশরিক আপনারা বলেন? মুমিন না? এই বাদশা তো মুমিন, কিন্তু ওই রাজ্যের মানুষ যদিও মুসলমান ছিল, কিন্তু তাদের ভেতরে একটু ইমানের দুর্বলতা ছিল। সেটা কেমন? যে আমরা সবকিছুতে বিশ্বাস করি, কিন্তু আমাদের একটা বিষয় সন্দেহ হয়, আল্লাহ তাআলা কাউকে যদি একবার মেরে ফেলেন, তাহলে আবার তাকে আবার জীবিত করবেন, আবার পুনরায় পুনরুত্থান ঘটাবেন, আবার সবার সামনে দাঁড় করাবেন, হিসাব নিকাশ করবেন। এটা আমাদের মাথায় ধরে না। মানুষের কিছু কিছু মানুষের এই খটকাটা ছিল। বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার কাজ হচ্ছে এই রাজ্য পরিচালনা করা, মানুষকে সত্যের পথে আহ্বান করা। আমি তো সেগুলো করছি, কিন্তু মানুষেরা মাঝে মাঝে এমন কিছু আরজি পেশ করে যেটা তো আমি পূরণ করতে পারি না। আপনি আল্লাহ চাইলে তাদের এই ইমানের দুর্বলতাকে দূর করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আপনি এমন কিছু ঘটিয়ে দেন যেই ঘটনা ঘটার পরে এই মানুষগুলো আবার আগের মতো পাক্কা ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা 309 বছর পরে যুবকদের উঠানোর মাধ্যমে আরেকটা শিক্ষা দিলেন। ওই জমানার যে মানুষের এতদিন পর্যন্ত মনে করেছিল যে আল্লাহ একবার মৃত্যু দিলে সেই ব্যক্তি কিভাবে জীবিত হতে পারে সেটা দেখতে চেয়েছিল, আল্লাহ তাআলা চোখের সামনে 309 বছর পরে এই মানুষদেরকে জীবিত করে তাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ চাইলেই সব সম্ভব। এই জন্য কোরআনের অন্য আয়াতে রয়েছে, আও কাল্লাযী مر على قرية وهي خاوية على عروشها। একবার উজাইর আলাইহিস সালাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন। উজাইর দেখলো জনপদের পাশে, যেই জনপদের পাশ দিয়ে যাচ্ছে সেখানকার ভবনগুলো, ছাদগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত। উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন যে এখানে কত মানুষের হাড় পড়ে আছে, কত বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, এগুলো আল্লাহ তাআলা আবার আগের মতো করবেন, এই মৃত মানুষদের এই হাড় গোড়া আবার জীবিত করবেন। এটা কিভাবে করবেন দেখলে একটু ভালো লাগতো, ইতমিনান লাগতো। তো উজাইর আলাইহিস সালাম যখন মনে মনে এই থিঙ্কিং, এই অবজারভেশন করছিলেন, এমত অবস্থাতে আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসলেন, উজাইর আলাইহিস সালামের রূহ কবজ করলেন। এরপরে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাওয়িয়া আলা উরুশিহা, যখন তার এমত অবস্থায় সৃষ্টি হয়ে গেল, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে মৃত্যু দেওয়া হলো মিআতা আম, 100 বছরের জন্য। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর? 100 বছর আল্লাহ তাআলা তাকে মৃত অবস্থায় রাখলেন। এইদিকে উজাইরের সাথে যেই ঘোড়াটা, যেই গাধাটা ছিল, যে খাবারগুলো ছিল, সেগুলো কিন্তু ওখানে রয়েছে। 100 বছর পর ওঠার পরে বলল যে কাম লাবিস্তা, বলল ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কতক্ষণ তুমি মৃত ছিলা? ফেরেশতা এসে রূহ দিয়ে জিজ্ঞেস করলো, বলল একদিন অথবা একদিনের কিছু অংশ হবে। বলল না না না, তুমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে উজাইর আলাইহিস সালামকে বলা হলো, ফানজুর ইলা তাআমিক ওয়া শারাবিক, তোমার যদি বিশ্বাস না হয় তোমার খাবারের দিকে তাকাও, এবং তুমি যেই ঘোড়াটাকে, গাধাটাকে সাথে করে নিয়ে এসেছিলে, এই গাধার দিকে একবার তাকাও। ইলা হিমারিক, তোমার গাধাটা নিয়ে আসছিলা না, দেখো গাধার কি অবস্থা। দেখলো খাবারটা ঠিকই ভালো আছে, এতটুকু পচন ধরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গাধাটা ঠিকই মৃত্যুবরণ করে হাড় গোড় সব ছিটিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন একবার,
আল্লাহ বললেন কাইফা নুনশিজুহা, উযাইর তুমি একবার তোমার গাধার দিকে তাকাও। আসলে খাবার নষ্ট হওয়ার কথা ছিল নাকি গাধা নষ্ট হওয়ার কথা ছিল? খাবার নষ্ট হওয়ার কথা ছিল না আগে, কিন্তু নষ্ট হলো হচ্ছে তার জন্য গাধাটা নষ্ট হয়ে গেল, কিন্তু খাবারটা নষ্ট হয় নাই। এটার মাধ্যমে আল্লাহ বুঝালেন আল্লাহ চাইলেই সব সম্ভব। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন তোমার গাধার দিকে তাকাও, কাইফা নুনশিজুহা, আমি কিভাবে এটার ভিতরে প্রথমে আমি এটার হাড়গোড়কে এক করব, তারপরে কাইফা নুনশিজুহা, এরপরে এই হাড়ের উপর দিয়ে কিভাবে আমি গোশতগুলোকে লাগিয়ে দিব। তুমি একবার চিন্তা করে একবার দেখো, খেয়াল করে। যখন উযাইরকে এই কথা বলা হলো, উযাইর তাকালো, দেখলো যে চোখের সামনে যেই গাধাটা হাড়গোড় সবকিছু বিচ্ছিন্ন অবস্থা ছিল, একটা একটা করে হাড় আরেকটার সাথে লেগে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবং আস্তে আস্তে করে ওইটার উপর আল্লাহ তাআলা গোশত দিয়ে ভরাট করে দিলেন। উযাইর আলাইহিস সালাম ফালাম্মা তাবায়্যানা লাহু, তার সামনে এই ঘটনা প্রকাশ্যে ঘটার সাথে সাথে উযাইর বলল আমার ঈমান, আমি তো বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা চাইলে সব পারেন, কিন্তু আজকে আমি স্বীকার করে নিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। সুতরাং আল্লাহ চাইলে মৃত্যু দিতেও পারেন, আবার চাইলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কি পারে না। এটা ছিল সূরা কাহাফের প্রথম সবক। আল্লাহ তাআলা শেখালেন যে ইমানের যে ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে, এটা থেকে বাঁচতে হলে মানুষ যদি ঘটনার দিকে তাকায় তাহলে সে বুঝতে পারবে যে কিভাবে মৃত মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন। আপনারা বিশ্বাস করেন তো এখন ইনশাআল্লাহ? আপনাদের হৃদয়ে কেউ সন্দেহ ঢুকাতে পারবে না তো ইনশাআল্লাহ? দ্বিতীয় যে ফিতনা সম্পর্কে সূরা কাহাফের মধ্যে বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে ফিতনাতুল মাল। দুইজন বাগানওয়ালার কথা বলা হয়েছে, দুইজন বাগানওয়ালার কথা। আপনারা শুনতে ইনশাআল্লাহ? দুইজন বাগানওয়ালা, দুইজনকে পিতৃসূত্রে, উত্তরাধিকার সূত্রে আল্লাহ তাআলা বাগানের মালিক বানিয়েছিলেন, ধনাঢ্য বানিয়েছিলেন। একজন ছিল ভালো, আরেকজন ছিল অহংকারী, কাফের হয়ে গিয়েছিল। কাফের যে হয়েছিল ও হালাল হারাম বেছে না বেছে কামাই করা শুরু করলো, ইনভেস্ট করা শুরু করলো, দিনে দিনে ওর অর্থকড়ি আরো অনেক বেড়ে যাওয়া শুরু করলো। কিন্তু যেই ব্যক্তি সৎ ছিল, দুই বন্ধুর এক বন্ধু, ওই বন্ধু তার ওই সম্পদ থেকে প্রতিনিয়ত দান সদকা করা শুরু করলো। তার সম্পদ বাড়ার জন্য সুযোগ পায় না, বাড়তে দেয় না, সে প্রতিনিয়ত দান সদকা করে। সে তার আরেক অবস্থায় আছে। এমত অবস্থায় একবার ওই অহংকারী বন্ধু বলল আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, যে তোমার সাথে আমার বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু তুমি কি জানো তোমার থেকে আমার সম্পদ, সহায় সম্পত্তি এবং আমার সন্তান সন্ততি বংশধর লাঠিয়াল বাহিনী এরা অনেক বেশি, তোমার চাইতে তো আমার সবকিছু বেশি, সুতরাং তোমার সাথে আমার স্ট্যাটাসে এখন আর মিলে। এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই? একসাথে দুই বন্ধু বড় হয়েছে, এক বন্ধু কারণে অকারণে হয়তো আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়ে দিয়েছেন, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, বড়লোক হয়ে গিয়েছে, ধনাঢ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। বিপুল সম্পদের এই ভার নিতে না পেরে অহংকারী হয়ে দেখা গিয়েছে অন্যান্য গ্রাম্য বন্ধুদেরকে এখন আর পরিচয় দিতে চায় না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝালেন অহংকার করবি না। একবার তাকিয়ে সূরা কাহাফের দিকে তাকা, তাহলে আমি আল্লাহ তাআলা কি শিখিয়ে দিয়েছি, কোন উপমা দিয়েছি একবার তাকা। ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিমা জান্নাতাইনি মিন আ'নাব। আল্লাহ তাআলা বললেন দুইজন মানুষকে আমি দুইটা বাগানের মালিক বানিয়েছিলাম। তাদের বাগান ছিল হচ্ছে খেজুরের বাগান, আঙুরের বাগান, সব কিছু ছিল। পরীক্ষার জন্য এক বন্ধুর সম্পদকে বাড়িয়ে দিলাম, আরেক বন্ধুর সম্পদকে ওরকম ভাবে বাড়াই নাই, কিন্তু যারটা বাড়িয়ে দিলাম তার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে গেল। এলাকার মানুষকে এখন আগের মতো গুনায় ধরে না, আছে না নাই? আমাদের সমাজে অনেক সময় আঙুল ফুলে কলা গাছ হলে মুরব্বীদেরকে পর্যন্ত চিনতে চায় না। তো ও যখন এই অ্যাটিটিউড শুরু করলো, সবাই তার আচরণে কষ্ট পেতে লাগলো, মানুষ কমপ্লেন করতে লাগলো, বদদোয়া দেওয়া শুরু করলো মুরব্বীরা। বন্ধু একদিন বলল আকাফারতা বিল্লাযী খলাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে তুমি বিরোধিতা করছো, সেই আল্লাহ তাআলার হুকুমের অমান্যতা করছো, তুমি এগুলো করো না। কিন্তু কে শুনে কার কথা? ও অহংকারের উপরই অবিচল রইল। একদিন আল্লাহ তাআলার তরফ থেকে আদেশ এসে গেল, রাতের বেলায়
আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসে গেল, আগুনের আযাব এসে তার প্রত্যেকটা বাগানের যত ফসল ছিল সবগুলোকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা যখন এগুলো করলেন, সকালবেলা গিয়ে দেখলো রাতের বেলা যেই সাজানো গোছানো বাগানগুলো ছিল, শত শত কোটি টাকার বাগান ছিল, সকালবেলা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। রাতের বেলা ছিল কোটিপতি, সকালবেলা হয়ে গেছে ফকির। ঠিক কিনা? আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে রাজত্ব দিতেও পারি, আবার কাউকে নেওয়া, তার কাছ থেকে ছিনে নেওয়া আল্লাহ তাআলার কাছে কি 1 সেকেন্ড লাগবে? আল্লাহ তাআলা এটার মাধ্যমে বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন যে এই ঘটনার দিকে তাকা, অহংকার করার আগে এদিকে তাকা, যে অর্থ করির বড়াই বেশি দিন করিস না, এটা বেশি দিন থাকবে। এই ধন সম্পত্তি দুনিয়ার জীবনটা হচ্ছে মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনা। আমি আল্লাহ তাআলা আকাশ থেকে পানি নাজিল করি, যখন ফসলগুলো সুন্দর হয়ে ফসলগুলো সবুজ হয়ে ওঠে, ঘন কালো ঘন হয়ে যায়, এই ফসলগুলোর সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়। কিন্তু একটা সময় অনেকেই মনে করে থাকে হয়তোবা এই ফসলগুলো চিরদিন থাকবে, কিন্তু কিছুদিনের পরিক্রমায় ফসলগুলো আস্তে আস্তে সবুজ ফসলগুলো হলুদ হওয়া শুরু করে, কি করে না? একটা সময় দেখা যায় ওই ফসলগুলা খড়কুটে পরিণত হয়ে যায়। আপনারা দেখেন না? আল্লাহ তাআলা বললেন মানুষের জীবনটা এমন, উত্থান আছে পতনও আছে। যেই মানুষটাকে আমি আল্লাহ তাআলা উঠিয়েছি, তার ওই ওঠানো অবস্থায় সে সারা জীবন থাকবে, এটা কখনো হতে পারে? সূরা হুমাযার দিকে তাকান, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলল তারা মনে মনে চিন্তা করে তাদের সম্পদ আজীবন তাদের জন্য স্থায়ীভাবে থাকবে, কিন্তু কোন সম্পদ আমি আল্লাহ তাআলা স্থায়ী করি নাই, আমি আল্লাহ তাআলা করি না, আমি আল্লাহ তাআলা কখনো স্থায়ী করব না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে অহংকার করা যাবে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? আমরা নতজানু হয়ে যাব আল্লাহর সামনে, কখনো কারোর সাথে অহংকার করে অসদাচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে একটা ভালো পজিশন দিয়েছেন, এই জন্য এলাকার মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এলাকার ইমামের সাথে খারাপ আচরণ করা যাবে না, বন্ধু বান্ধবের সাথে অসৎ আচরণ করা যাবে না। এটা হচ্ছে সূরা কাহাফের দ্বিতীয় শিক্ষা। সম্পদ আসতে পারে, সম্পদের ফিতনা থেকে বাঁচতে হবে, দরকার আছে না নাই? সূরা কাহাফের তৃতীয় শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফিতনাতুল ইলম। এটা হচ্ছে জ্ঞানের ফিতনা। জ্ঞানের ফিতনা আছে না? জ্ঞানের পরীক্ষা আছে না? জ্ঞান আল্লাহ তাআলা অনেকেই জ্ঞান দেন। জ্ঞান এমন সম্পদ, এটা আল্লাহ তাআলা যাকে দেন তাকে অনেক বড় দায়িত্ব দেন। একটু আগে হুজুর বলেছিল, মাই ইউরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ ব্যবস্থা দান করেন, তাই না? কিন্তু এই জ্ঞান পেয়ে সবাই ভালো কাজে লাগাতে পারে? আপনি বলেন তো, এই পৃথিবীতে সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাম নিঃসন্দেহে সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার সম্পর্কে নিজেই বলেছেন যে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। ওই সময় ইবলিস যে ছিল, ইবলিসের জ্ঞান কি একেবারেই কম ছিল? কি মনে হয় আপনাদের? ইবলিসও জ্ঞানী ছিল, কিন্তু ইবলিস কখনো এই কল্পনাটা করে নাই যে জ্ঞানটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, জ্ঞানটাও যে ফিতনা হতে পারে এটা কখনো কল্পনা করে নাই। এই জন্য ইবলিস ধ্বংস হয়ে গেছে। বুদ্ধিমত্তা এর পরীক্ষা আল্লাহ তাআলা অনেককে জ্ঞান দেন, কিন্তু এই জ্ঞান ভালো কাজে লাগে না। দেখবেন সমাজের অনেক জ্ঞানী মানুষ, দেখবেন অনেক সময় নামাজিওয়ালা মানুষ, ভালো কাজ করে, ভালো মানুষের সাথে চলাফেরা করে, কিন্তু আবার এমন কিছু জ্ঞানী আছে যেগুলা নামাজ তো দূরের কথা, মসজিদের ধারে কাছেও যায় না, এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা তৃতীয়তে জ্ঞানের ফিতনা সম্পর্কে জানিয়েছেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়ার মাধ্যমে। আমার আগে হুজুর কিছুটা এটার ব্যাপারে আলোচনা করেছিলেন, যেহেতু আমি সূরা কাহাফ থেকে তাফসীরটা শুনেছি, এই জন্য এই আলোকে কথা বলছি আপনাদের সামনে। মুসা আলাইহিস সালাম এরকম একবার তার জনপদের লোকদের সামনে ভাষণ দিচ্ছিলেন। এক লোকে এসে বলল, মুসা একটা প্রশ্ন আছে যে। বলল, কি প্রশ্ন বলো? বলল, মুসা বলো তো, এই বর্তমান জমানায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে? মুসা আলাইহিস সালাম উনি উত্তর দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী। তার উত্তরটা ভুল ছিল না, কারণ হচ্ছে আল্লাহ তাআলা নবী যাদেরকে বানান, এটা কোরআন হাদিসের কথা, সেটি হচ্ছে ওই জমানার সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম সত্য কথাই বলেছিলেন,
আবার চরিত্রের মাপকাঠি দিয়ে সবচেয়ে বড় চরিত্রবান মানুষটাকেই আল্লাহ তাআলা নবী বানাতেন। অন্যভাবে যদি বলি তাহলে সবচেয়ে ভালো চরিত্রটা আল্লাহ তাআলা জমানার নবীদেরকে দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমি তো সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়টাকে শুনতে চেয়েছিলেন এভাবে যে মুসা আমি সবচেয়ে বড় জ্ঞানী, এটা না বলে যদি বলতো আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আরো সুন্দর হতো না? আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর জন্য এবার মুসাকে পরীক্ষায় ফেললেন। মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে এবার আল্লাহ তাআলা বললেন, মুসা রে, নিজেকে বড় জ্ঞানী দাবি করেছো, কিন্তু তোমার চাইতেও বড় জ্ঞানী কিন্তু আমি আল্লাহ তাআলা রেখেছি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাই নাকি? আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ওই ব্যক্তির সন্ধান দেন, আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ নবী না, তিনি তো জ্ঞানের জন্য পিপাসু। মুসা আলাইহিস সালাম আরজি আল্লাহ শুনে একটা পথ দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন, যখন তুমি দুই সমুদ্রের মাঝখানে চলে যাবা, তোমার সাথে করে তুমি একটা মাছ সুন্দর করে ফ্রাই করে নিয়ে যাবা। সাথে একজন সাথী নিয়ে মুসা আলাইহিস সালাম ওই পথে রওনা করলেন। রওনা করার অবস্থায় ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, যখন তারা দুই সাগরের দুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলনস্থলে গেলেন, ওই অবস্থাতে তাদের ওই মাছটা হারিয়ে গেছে। কিন্তু এতক্ষণ খেলো নাসিয়া, ভুলে গেছে, দুইজনই ভুলে গেছে। ইউসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজনই মাছের কথা ভুলে গেছে। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলল যে অনেক দূর ক্লান্তি শ্রান্ত অবস্থায় সফর করেছি, পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, বের করো, কিছু নাস্তা বাস্তা এনেছে, ওইগুলো বের করো, ওখান থেকে কিছুটা খাই। খাবার যখন বের করে দিয়ে এমন অবস্থায় ওই সহকারীর মনে পড়ে গেছে যে হুজুর, ভুল তো একটা হয়েছে। কি ভুল? মাছটা তো অমুক অমুক জায়গায় আমরা বিশ্রাম নিচ্ছিলাম, মাছ তো চলে গেছে। বলো চলো 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 সেখানে যাই, সেইটাই তো দরকার। যাওয়ার পরে এবার দেখলেন যে যেখান দিয়ে মাছ গেছে সেখানে একটা রাস্তা সুড়ঙ্গ করে গিয়েছে, চিহ্ন দিয়ে গেছে। ওই চিহ্ন অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার সাথীকে সাথে নিয়ে সামনের দিকে এগোতেই খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা দেখা করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন চাদর পরিহিত লোক ছিলেন, তিনি মুসা আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলল কে? মুসা আলাইহিস সালাম পরিচয় দেওয়ার সাথে সাথে বলল, জমানার নবী মুসা, তুমি এখানে কেন এসেছো? বলল, আমি আপনার কাছ থেকে জ্ঞান নিতে এসেছি, এই এই ঘটনা। বলল, আমার সাথে তুমি থেকে জ্ঞান অন্বেষণ করতে পারবা না। লান তাসতাতিআ মাইয়া সবরা, ধৈর্য ধারণ করে আমার সাথে টিকে থাকতে পারবা না, কারণ এই বিষয়ে তোমার তো আল্লাহ তাআলা খবর দেন নাই, সুতরাং তুমি এটা পারবা না। বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধারণ করব, আপনি আমাকে নিয়ে চলেন। ফানতালাকা, দুইজনে একসাথে চলা শুরু করলো। ঠিক আছে, আসো যাই। কিছু দূর সামনে যাওয়ার পরে ইদা রাকিবা ফিস সাফিনাতি, যখন তারা একটা নৌকায় উঠলেন, নৌকা পাড়ি দিবেন, এমত অবস্থায় নৌকা পাড়ি ঠিকই দিল, নৌকাওয়ালার নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখে রাগ হয়ে গেল, এই নৌকাওয়ালা আমাদেরকে উপকার করলো, একটা নদী পার হলাম, নৌকাটা না হলে এটা আমাদের দ্বারা পসিবল হতো না, আপনি এই উপকারের প্রতিদানে তার নৌকাটাকে ছিদ্র করে দিলেন। আপনি তো একটা বিপদগ্রস্ততার কাজ করলেন। ইমরা লাকাদ জিতা শাইআন ইমরা, বিপদাপন্ন একটা কাজ করেছেন আপনি, এই কাজটা ঠিক হয়নি। এবার সাথে সাথে খিজির আলাইহিস সালাম বলল, মুসা একটু মনে করে দেখো তো, একটু আগে কি বলেছিলাম? ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবরা, তুমি ধৈর্য ধারণ করে চুপ থাকতে পারবে না, তুমি চলে যাও। বলল, লা তুআখিযনি, প্রথম ভুল করেছে এটার জন্য আপনি আমাকে অপরাধী ধরবেন না, আমাকে ক্ষমা করে দেন, পরবর্তীতে এই ভুলটা করব না ইনশাআল্লাহ। আবার কিছুদিন যাওয়ার পরে হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহ, একটা ছেলের সাথে, বালকের সাথে দেখা হয়েছে। ওই বালকটাকে কিছু না বলেই খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম এবার নিজের ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না, রাগী মানুষ, আরেকদিকে অনৈতিক কাজ চোখের দৃষ্টিতে, বললেন, আপনি এই মানুষটাকে নির্বিচারে হত্যা করলেন, সে কি অপরাধ করেছে? সে তো কাউকে হত্যা করে নাই। লাকাদ জিতা শাইআন নুকরা, একটু আগে বিপদগ্রস্ততার কাজ করেছিলেন, এখন বলছে আপনি একটা পাপ কাজ করেছেন। এবার খিজির আলাইহিস সালাম বলল,
যে আমি বলেছি না লাং তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, এখন তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর হুজুর শুনুন শুনুন শুনুন, একটা আরজি রাখেন আর একবারের জন্য চান্স দেন, এরপরে যদি আবার ভুল করি তাহলে ওইটাই আমার জন্য শেষবার। আবার কিছু দূর ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতা'আমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা। কিছু দূর যাওয়ার পরে একটা জনপদের কাছে গেলেন। বহুদূর হেঁটে আসার কারণে ওই জনপদের মানুষের কাছে তারা দুইজনে মিলে কিছু খাবার দাবি করেছিলেন। বলল, আমাদেরকে কিছু আপ্যায়ন করেন, আমরা অনেক ক্লান্ত মানুষ, মুসাফির মানুষ, আপনারা আমাদেরকে কিছু খাবার দেন। ওই জনপদের মানুষ এত কৃপণ ছিল, এত কিপটা ছিল, খাবার দিতে কেউ রাজি না, না খাবার দেওয়া যাবে না, অনেকটা দাদা বাবুদের মতো আর কি। তো এমত অবস্থায় তারা যাবেন, দেখলেন সামনে একটা ভাঙা দেওয়াল। এই দেওয়ালটাকে দেখে খিজির আলাইহিস সালাম নিজ সিদ্ধান্তে, নিজ উদ্যোগে ওই দেওয়ালটাকে রিপেয়ার করে আবার আগের মতো করে দাঁড় করিয়ে দিলেন, ভাঙতে দিলেন না পুরোপুরি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আগের মতো কথা বলেন না, এবার বললেন যে আপনি তো চাইলে কিছু খরচপত্র, কিছু বিনিময় তাদের কাছ থেকে নিতে পারতেন, এটাও তো নিলেন না। তারা আমাদেরকে নাস্তা খাওয়ালো না, খাবার দিল না, এত কৃপণের কৃপণ, আর তাদের জন্য আপনি এত বড় উপকার করলেন, দেওয়াল নির্মাণ করে দিলেন শুধু শুধু কোনো বিনা পারিশ্রমিকে, এটা হতে পারে? এবার খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এটাই হচ্ছে তোমার সাথে আমার সাথে শেষ কথা। এখন থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তাও কি আলাদা, আর থাকতে পারবা না। কিন্তু যাবার পূর্বে তিনটা ঘটনা তোমার সাথে সংঘটিত হয়েছিল, যেগুলোর উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। এই ঘটনাগুলোর শিক্ষা তোমাকে দিয়ে যাচ্ছে। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, প্রথমে যেই নদীটায় নৌকাটাকে ছিদ্র করলাম, সেটা গরিব নদীতে কাজ করত, সাগরে কাজ করত, এমন কিছু নাবিকদের ছিল। ওই নৌকার মাঝিরা গরিব মানুষ ছিল, তো তারা ওই নৌকার মাধ্যমে ইনকাম সোর্স ছিল তাদের। কিন্তু তাদের সামনে এক জালেম বাদশা ছিল, যে ভালো কোনো নৌকা দেখলে সেটাকে ছিনতাই করে নিয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? তো তাদেরকে ওখান থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমি নৌকাটায় একটা খুদ দিয়ে দিলাম, একটা ছিদ্র করে দিলাম, এটা দেখে বাদশা ছিনতাই করবে এবং এই বালকরা এটার উপরে নির্ভর করে কিছুদিন চলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। বললো, তাহলে দ্বিতীয় ঘটনা, এটা ধরে নিলাম ভালোর জন্য করেছেন, কিন্তু দ্বিতীয় একটা মানুষকে মার্ডার করলেন, ছোট একটা বালককে, এটা কি ভালো ছিল? এবার বলল, আম্মাল গুলাম, যেই গোলামকে আমি হত্যা করেছিলাম, সেই গোলামের ব্যাপারে শোনো, আল্লাহ তাআলা এই জ্ঞানটা আমাকে দিয়েছে, তোমাকে দেয় নাই। সেই জ্ঞানটা হলো, আমাকে আল্লাহ জানালেন এই গোলাম বড় হয়ে, এই ছোট বাচ্চাটি বড় হয়ে একটা সময় পাপাচার হয়ে যাবে, জুলুম করবে, ওর বাবা মা ওর ব্যাপারে আতঙ্কিত থাকবে, তটস্থ থাকবে। এটা যখন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, আল্লাহর হুকুম এই গোলামকে আমি হত্যা করলাম, কারণ আল্লাহ তাআলা এই গোলামকে হত্যা করার পরে ওর বাবা মায়ের ঘরে একটা ভালো ভদ্র একটা সন্তান দান করবে, যে তাদের নয়ন জুড়ানোর কারণ হবে। তো এটা ছিল দ্বিতীয় শিক্ষা। বলো, তাই নাকি? আমি তো এটা চিন্তা করে দেখি নাই। এরপরে আবার বলা হলো, তাহলে শোনো, ওয়া আম্মাল জিদার, যেই দেওয়ালটাকে আমি পুনর্নির্মাণ করে দিলাম, কোন রকম পারিশ্রম নিলাম না, সেটা ছিল দুইজন ইয়াতিম বালকের, দুইটা ইয়াতিম সন্তানের। এই ইয়াতিম সন্তানদের বাবা বড় ভালো মানুষ ছিলেন। এই বাবা যখন মৃত্যুবরণ করে, তার পূর্বে এই দেওয়ালের নিচে এই এতিম সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছে, যেই সম্পদগুলো যদি দেওয়ালটা ভেঙে যেত তাহলে এখান থেকে প্রকাশ পেয়ে যেত, মানুষেরা হয়তো বা এটাকে নিয়ে নিত। এই জন্য তাদের সম্পদটাকে গচ্ছিত করার জন্য নির্ধারিত একটা বয়স পর্যন্ত, যাতে করে এই সম্পদ তারা পেতে পারে, উপযুক্ত বয়স হলে যেন এখান থেকে সম্পদটা লাভ করতে পারে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ফিরিয়ে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, আমি আল্লাহর আদেশে এই দেওয়ালটা নির্মাণ করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন যে খালি চোখে যেটা দেখা যায় আসলে সেটা হয়। এবার বলেন, মুসা আলাইহিস সালাম একটু আগে বলল জমানার সবচেয়ে বড় জ্ঞানী তিনি, কিন্তু আসলে এখন তার জ্ঞানের অভাব ছিল কি ছিল না? এটা ঘটিয়েছেন কে?
আল্লাহ তাআলা। এটা দ্বারা আল্লাহ তাআলা বোঝালেন যে জ্ঞানের ফিতনা একটু বোঝাশোনা হলেই এলাকার ইমামকে ডিস্টার্ব করা যাবে। দুই একদিন কোরআন পইরা বাংলা একটা সুন্দর কোরআন পইরা দেখে টেকে যায়, হুজুরে প্রশ্ন করে, আজকে যায় এই আয়াতে হুজুরে জিজ্ঞেস করি, হুজুর তো আজকে পড়ে নাই, আমি মোতালা করছি, চর্চা করছি, হুজুর তো করে নাই। যাই বলে, হুজুর অমুক সূরার অমুক আয়াতটা একটু বলেন তো আমারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, সাবধান, নিজেকে জ্ঞানী ভাববি না। জ্ঞানের জন্য নিজেকে বিনয়ী হতে হয়। অহংকারী মানুষদের জ্ঞানে কোনো লাভ হতে পারে না। যারা জ্ঞান পেয়ে বিনয়ী থাকে তারা এই জ্ঞানের মাধ্যমে উপকৃত হয় কি হয় না? একটা বড়ই গাছে যখন অনেক বড়ই একসাথে ধরে, আপনি বলেন তো, পাশাপাশি দুইটা গাছ, একটা গাছে ভরপুর ফল হয়েছে, আরেকটা গাছে তেমন কোনো ফল হয় নাই, ওই দুইটা গাছের ভিতরে নিচু থাকে কোনটা? যেটার ভিতরে ফল আছে না নাই? কোনটা? যেটার ভিতরে ফল আছে সেটা নিচু হয়ে যায় না, নাকি উপর দিকে ওঠে? তার মানে হচ্ছে জ্ঞান হচ্ছে এমন, যারা মনীষীরা তারা বলেন, জ্ঞান যার ভিতরে যত বেশি হবে সে ব্যক্তি আস্তে আস্তে বিনয়ী হয়ে যাবে, নিজেকে ছোট ভাবা শুরু করবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর যদি কেউ নিজেকে বড় করার জন্য জ্ঞান প্রকাশ করা শুরু করে, নিজেকে সবচাইতে জ্ঞানী ভাবে, আল্লাহ তাআলা তাকে এমন এক থাবড় দিবেন, এক থাপ্পড়ে সে জমিনের নিচে চলে যাবে, তার জ্ঞানের কোনো দাম থাকবে না। এটা হচ্ছে জ্ঞানের ফিতনার একটা শিক্ষা। আর একটা কথা হলো, এখানে বলতে হয় জ্ঞান অর্জন করার জন্য তিনটা জিনিস দরকার। কয়টা? একটা হচ্ছে বিনয়, আরেকটা হচ্ছে সবর, আরেকটা হচ্ছে সফর। বিনয়ী না হলে কেউ জ্ঞান অর্জন করতে পারে। এই যে মাদ্রাসার ছাত্ররা দেখতেছেন সন্ধ্যার পর থেকে ওরা এই মাহফিলের জন্য কত দৌড়াদৌড়ি করে, হুজুরদের সামনে গিয়ে কত সুন্দর নত শিরে কথাবার্তা বলতেছে, এগুলা বিনয়। বিনয় না থাকলে শিখতে পারবে না, বিনয়ী হয়ে শিখতে হয়। দ্বিতীয়টা হচ্ছে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য না থাকলে তার ভিতরে জ্ঞান আল্লাহ তাআলা দিবেন। মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধরতেন, আরো জ্ঞান দিতেন কিনা আল্লাহ তাআলা, এই বিষয়টা বুঝতে হবে। আরেকটা হচ্ছে সফর করতে হয়, জ্ঞানের জন্য ঘর থেকে বের হতে হয়। অনেকে আমাদের মধ্যে এটা আছে, এটা বলতে হয় কথাটা, সেটি হলো বাবা মা সন্তানকে কোরআন শেখাবে অথবা হাদিস শেখাবে অথবা কায়দা পড়াবে, হুজুরকে ডেকে বাসায় নিয়ে আসে। আরে ভাই, ভালো হয় আপনার সন্তান হুজুরের কাছে গিয়ে পড়বে, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। সন্তানকে ঘর থেকে বের হয়ে বাহিরে গিয়ে শিখতে হয়, এটাই হচ্ছে সুন্নাত। আমাদের পূর্বের যত ওলামা একরাম ছিলেন তারা সবাই একটা হাদিস শেখার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করেছেন, হেঁটে হেঁটে মাইলকে মাইল চলে গিয়েছেন একটা হাদিস শেখার জন্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন যারা অনেক জ্ঞানী মানুষ হয় তারা ঘরে বসে বসে শিখে যায় নাই, তারা বিভিন্ন জায়গায় সফর করে তারপরে সেই শিক্ষাটা লাভ করেছে, ঠিক কিনা? জ্ঞানের জন্য সন্তানকে ঘরের বাইরে দেওয়া যাবে তো? বাবা মা অনেক সময় মায়া করে সন্তানকে শেখাবে, দূরের মাদ্রাসাটা ভালো, দূরের প্রতিষ্ঠান ভালো, কারামাতিয়া প্রতিষ্ঠানটা ভালো, কিন্তু একটু দূর হয়ে যায়, ওই জায়গায় সন্তানটারে দিমু। আরে ঘরের সামনে মক্তবখানায় পড়াই, এরকম চিন্তা করে কে করে না? প্রিয় ভাই, ভালো প্রতিষ্ঠান থাকলে যত দূর হোক সেখানে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আসেন চতুর্থতে, আল্লাহ তাআলা যেই পরীক্ষার সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন সূরা কাহফের মধ্যে, সেটা হচ্ছে ফিতনাতুল কুওয়া, শক্তির পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা, পাওয়ারের পরীক্ষা। ক্ষমতা পেয়ে অনেকে আছে না বিগড়ে যায়, আল্লাহ তাআলা এখানে তাদের জন্য শিক্ষা রেখেছেন। জুলকারনাইন নামে একজন বাদশা ছিলেন। পৃথিবীতে 4 জন বাদশাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পাওয়ার দিয়েছিলেন, সারা পৃথিবীর পাওয়ার তাদের হাতে ছিল। কয়জন বাদশা? 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমান 2 জন ছিল কে কে বলতে পারেন আপনারা? একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জুলকারনাইন। আর কাফেরদের ভিতরে একজন ছিল বক্তেনসর, আরেকটা ছিল হচ্ছে নমরুদ। তো জুলকারনাইনের এত পাওয়ার ছিল, আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছু আল্লাহ তাআলা তাকে ঘোরার মতো সুযোগ দিয়েছিলেন, কন্ট্রোল করার মতো সুযোগ দিয়েছিলেন। জুলকারনাইন প্রতিবারের ন্যায় সফর করতে করতে একটা জায়গায় চলে গেলেন যেখানে 2টা পাহাড়ের পাদদেশ ছিল, বাইনা সাদ্দাইন কোরআনের ভিতরে বলা হয়েছে। যখন জুলকারনাইন সেখানে পৌঁছালেন, সেখান থেকে কিছু জনপদের মানুষরা বের হয়ে এসে জুলকারনাইনের কাছে কিছু অভিযোগ দাঁড় করালো। জুলকারনাইন, তুমি যত দূর থেকে এখানে এসেছো, তোমার কাছে একটা আবদার রয়েছে। এই যে পাহাড়ের পাদদেশ দেখো, পাহাড়ের ফাঁকা দেখো, 2 পাহাড়ের ফাঁকার ওই পাশ থেকে কিছু অসভ্য মানুষেরা এসে আমাদের উপরে জুলুম করে। ইয়াজুজ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ।
ইয়াজুজ এবং মাজুজ এসে ইউফসিদুনা ফিল আরদ, তারা এসে এখানে বিভিন্ন রকমের ফাসাদ সৃষ্টি করে, ত্রাস করে, ডাকাতি করে, আমাদের উপরে ছিনতাই করে, রক্তারক্তি করে। ওদের হাত থেকে বাঁচানোর জন্য তুমি আমাদেরকে একটা ব্যবস্থা করে দাও, মাঝখানে একটা প্রাচীর সৃষ্টি করে দাও, একটা বড় দেওয়াল দিয়ে দাও। জুলকারনাইনকে তারা অফার করলো যে আমরা সবাই মিলে তোমাকে কিছু টাকা পয়সা চাঁদা উঠিয়ে দেই, এগুলো দিয়ে তুমি এই দেওয়ালটাকে নির্মাণ করো। জুলকারনাইন বলল এগুলো লাগবে না। আল্লাহ তাআলা আমাকে যেই উত্তম সম্পদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। এগুলো কিছুর দরকার নেই, টাকা পয়সার দরকার নেই। তোমরা সবাই মিলে হাত দিয়ে আমার সাথে সাহায্য করো, হাত লাগাও, সবাই মিলে আমার সাথে একসাথে কাজ শুরু করো। সবাই মিলে কাজ শুরু করলো। সেই জায়গাটায়, সেই ফাঁকা জায়গাটায় তিনি একটা বিশাল প্রাচীর তৈরি করলেন, পাত, লোহার পাত, তামার পাত, এগুলো দিয়ে। তারপরে সেখানে উপর দিয়ে আবার ঢালাই দিয়ে দিলেন, সীসা দিয়ে, লোহা দিয়ে, এগুলো দিয়ে, তামা দিয়ে ঢালাই দিয়ে ওই দেওয়ালটাকে এত মজবুত বানালো, যেই দেওয়াল টপকানো এবং ভেঙে ফেলা ইয়াজুজ মাজুজের জন্য অসম্ভব হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার জনপদবাসী খুব অবাক হয়ে গেল। জুলকারনাইন, আমরা জানতাম তুমি অনেক বেশি ক্ষমতাবান, কিন্তু আমরা জানতাম না তোমার ক্ষমতা এত সুদূর প্রসারী, এত বেশি ক্ষমতা তোমার। জুলকারনাইন চাইলেই কলারটাকে উঁচু করে বলতে পারতেন এগুলো আমার ক্ষমতা বলে হয়েছে, আমার কত পাওয়ার। জুলকারনাইন এই কথা বলেন নাই, তিনি বলেছিলেন হাদা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'ালাহু দাক্কা। আল্লাহু আকবার। জুলকারনাইন বলল এটা আমি জুলকারনাইনের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত। কার রহমত? আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে, এজন্য এটা আমি করেছি। কিন্তু যখন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এসে যাবে, নির্ধারিত সময় এসে যাবে, তখন এই প্রাচীরটা ভেঙে চুরে খানখান হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুলকারনাইন নিজের ক্ষমতা দেখান নাই। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে ক্ষমতা পেয়ে আল্লাহ বিরোধিতা করা যাবে, ক্ষমতা পেয়ে নিজেকে সবচেয়ে বড় ভাবা যাবে। সব ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আমরা সেই আল্লাহর জন্য এই 4টা পরীক্ষা আজকে নিজের ভিতরে ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ? আবার স্পষ্টভাবে সহজ করে দিই আপনাদেরকে। 4টা সবক দিয়েছিলাম সূরা কাহাফের। প্রথম সবক ছিল ইমানের পরীক্ষা, দ্বিতীয় সবক ছিল হলো আপনার সম্পদের পরীক্ষা, তৃতীয় সবক ছিল হচ্ছে এলেমের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, চতুর্থ সবক ছিল ক্ষমতার পরীক্ষা। এগুলো পেয়ে শুকরিয়া আদায় করতে হয় একজনের। কে? সবাই মিলে বলেন। সেই আল্লাহ তাআলার নাম নিতে কষ্ট হয় আপনাদের মনে হয়? এতগুলো মানুষ আল্লাহ বললে তো এটা উড়ে যাওয়ার কথা। সবাই মিলে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তরফ থেকে এই শিক্ষাগুলোকে ধারণ করার তৌফিক দান করুক। যতটুকু ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে মানুষ হিসেবে, আমাদের জেহান থেকে আল্লাহ তাআলা এগুলোকে মুছে দেন, এবং যতটুকু আল্লাহ তাআলা সলিড কথা আমাদেরকে শোনালেন, আমি গোলাম সহ আপনারা আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করুক। সবাই বলছে আমিন।